তো নমস্কার, আমি সাবিত্রী। তো আমার ব্লগের নাম মানিক সাবিত্রী ব্লগ। আমার হাজব্যান্ডের নামের সাথে আমি রেখেছি। তো আমি আমার জীবনের অনেক কিছু তোমাদের শেয়ার করব। আমি ছোটোবেলায় আমার গ্রামের নাম নিহাননগর। আমি ওই স্কুলেরই ছাত্রী। আমার শৈশবকালটা আমি অঙ্গনওয়াড়ি থেকে শুরু করে মা বাবা, কারণ তখন প্রায় আমার যখন কলেজ কমপ্লিট হয় তখন 2018, তারপরে আমি মাস্টার ডিগ্রি করি। এর আগে আমি যখন স্কুলে ছিলাম, মানে নিহাননগর স্কুলে, আমি তখন দশম স্কুল ছিল। আমি যখন স্কুলে ভর্তি হই তখন থেকে শুরু করে আমাদের স্কুলটা ছিল দশম ক্লাস পর্যন্ত। তো যাই হোক, অনেক কিছু আমার ভাগ্য ভালো ছিল। যাই হোক, মনের একটা চিন্তা ভাবনা বা মনের একটা জেদ ছিল। সত্যি কথা বলতে যেটা হয়তো বা অর্থনৈতিক থাকলেও আমার পরিবারে আমার দাদু খুব পরিশ্রম করতো, বাবা খুব পরিশ্রম করতো, খুব পরিশ্রমী, এবং আমি দেখেছি খুব সততার একটা মানুষ, মনের মানুষ ছিল আমার। বিশেষ করে এই কথাটা বলছি কারণ হচ্ছে, যে যেমন ওর সম্পর্কে মানে বলা, যেটা আমি দেখেছি, নিজের স্বচক্ষে দেখলাম, ও সেটাই বলবো আর কি। বাবা তো সবার কাছে, মেয়ের কাছে বলো বা সন্তানের কাছে, সন্তান বলো মানে বাবার কাছে মেয়ের সন্তানরা খুব আদরের থাকে। তারপরও তো যেহেতু মানে আমার দাদু তো সব দিক থেকে অলরাউন্ডার ছিল, মানে অলরাউন্ডার কী বলবো, কোনো বাজে কিছুর মধ্যে ছিল না, মানে কোনো কারোর সাথে ঝগড়াঝাটি, তারপরে বিবাদ, বা শুধু পারিশ্রমিক দিক থেকে তাহলে খুব কষ্ট করছি। আমি ছোটোবেলা থেকে তো দেখে আইতেছি। প্রায় আমার দাদু এমনও সময়, আমরা তো তখন খুব ছোট ছিলাম, মানে এমন মনের মানুষ আমি জীবনে কখনো দেখিনি। সত্যি কথা, মানে মানে উদার মনের মানুষ। যেমন আমরা দেখি না নেতাজি সুভাষচন্দ্র বসু, গান্ধীজি, তাদের যেমন একটা নাম রয়েছে তাদের কার্যকলাপে, বিভিন্ন কাজের দক্ষতার মধ্যে দিয়ে, বা তারা একটা বীর পুরুষ। সেমলি আমি আমার দাদুর মধ্যে ওই অ্যাক্টিভিটিটা দেখেছি। পাশাপাশি আমার বাবা খুব সরল সিধা মানুষ ছিল, মানে কোনো কিছু, হ্যাঁ কষ্ট করব, কিন্তু কষ্ট করে সংসার, সবার মানে দয়ালু ছিল, মানে কিছু করবে পরিবারের জন্য, বা একটা বিল্ডিং করবে, বা ওইসব চিন্তাভাবনা আসলো না। তো দাদুর মধ্যে দেখছি যে কেমন চিন্তাভাবনা, সকালে প্রায় ভোরে 3টা, মানে দাদুর মানে কাজ করতে 3টার সময় ঘুম থেকে উঠতে যেত। উঠানোর পরে আমি সবসময় শুনতাম, বা পাড়ার প্রতিবেশী আমরা আশেপাশে যারা আছে তারা কইতে পারে কে কী করতো, আমরা যে বাইরে শিক্ষারা আছে না, আমরা হয়তো বা মাস্টার ডিগ্রিতে পাড়া দিচ্ছি, বা যতটুকু পড়াশোনা করছে, আমাদের মধ্যেও হয়তো বা এতটুকু মানে কী কইতাম আইকিউ নাই, বা এতটুকু জ্ঞান বুদ্ধি হয়তো বা হয়েছে না। তো মানে অসাধারণ মানে ট্যালেন্ট, এক্সিলেন্ট। আমি ছোটোবেলা থেকে দেখা হয়েছি যে একটা বই মানে পুরো বাল্যের শিক্ষা পুরো মুখস্থ, প্রত্যেকটা ছড়া না দেখিয়া সব ছড়াগুলা কইতো। প্লাস আমরা বিভিন্ন রকমের ভাগবত, তারপরে তাহলে কৃষ্ণ মন্ত্র, এই দীক্ষা কৃষ্ণ মন্ত্র আর কি। তো ঠাকুর পূজা, এই যে আজকের দিনে আমিও অনেক কিছু শিখতে আছি। যেমন আগে ততটা গুরুত্ব দিতাম না, এখন আস্তে আস্তে সব কিছু বুঝতেছি। এখন প্রদীপ পালের প্রত্যেকটা ভিডিও আমি যখন দেখি, তাদের প্রত্যেকটা অক্ষরে অক্ষরে আমার দাদুর সাথে আমি মিলাই। যেমন স্নান করতে গেলে কি কি করতে লাগে, মানে গঙ্গায় স্নান করতে গেলে অনেক কিছু নিয়ম আছে, আমরা হয়তো বা জানি না। পুণ্য শুধু হইলেও হইতো না, পুণ্য করার নিয়মও জানতে লাগে। তো যাই হোক, এমন একটা মনের মানে ভালো মেন্টালিটির লোক ছিল। আজকাল সচরাচর এমন মানুষ আমি কমে দেখি, মানে বউকে নিজের মেয়ের মতো দেখতো। আমার মা সত্যি একটা শ্বশুর পাইছে। যেমন
বাড়িতে তখন তো অভাবের সংসার, আমরা পরিবারে 10 জন ছিল, মাকেও বিয়ে করাই আনছে সংসারের বিয়ে করে, আমার বাবারা যখন বিয়ে করে আনছে তখন থেকে আমি শুনতে আছি, মার মুখেও কিছু শুনছি। মানে দাদু কী করতো, যাই হোক অনেক কথা স্মৃতি মনে পড়ে গেছে। এমনও দিন গেছে বলে যদি কোনো তরকারি যদি না রান্না করতো, শুধু কইতো বোমা চিনি দিয়ে আমার ভাত দিয়ে দাও, খাইয়া নিত। আর আমরা যখন ছোটোবেলা থেকে দেখতেছি যে মাছের টুকরা হয়তো বাবা কইতো যে সবসময় আমার দাদুরে কিন্তু বাবাই দেখাশোনা করতো, মানে থাকতো। আমার বাবা এসে মা বাবা সবসময় আমার বাবার কাছে বাড়িতে আসলো, তো 2 ভাই আমরা বাড়িতে আসলো, তো বাবা সবসময় মারা কইতে যে শুনতাম তখন আমি ছোটো, যে আমার বাবারা বড় মাছের টুকরাটা দিত। কিন্তু হ্যাঁ, মা কিন্তু দিত, কিন্তু আমরা লেগে কিন্তু প্রত্যেকটা নাতি লেগে কিন্তু একটা বাটির মধ্যে রেখে রেখে টুকরো টুকরো করে কিন্তু সবাই লেগে রাখতো। এমনও যে আমরা ছোটো ছিলাম না, তখন আমাদের কাপড় চোপড়গুলো পুকুরের মধ্যে, আমাদের এখানে একটা লিক আছে, লিকের মধ্যে কী করতো, একটা গাবলা করিয়া মাথার মধ্যে নিয়ে সেটা স্নান করতে যাওয়ার সময় বাড়িতে ধুয়ে টুয়ে সব কিছু আনতো। এবং মারা সবসময় মানে কোনো দিন ঝগড়াঝাটি দেখছিল, একটা জিনিস সবাইকে আপনি করে সম্বোধন করত। তো তারপরে সকালবেলা ভোরবেলা উঠেই যে অনেক কিছু, অনেকে বলে এত কিছু আছে তোমরা এখনও চলাফেরা ঠিক, মানে অনেক কিছু আছে কয়, কিন্তু যে জোড়ায় সে পেতে পারে। ভোরবেলা নিজে না খায় কোনো দিন, একদিন বিশ্বাস করে একটা দিন বাড়িতে তাই পরিশ্রম ছাড়া চলছে না। প্রত্যেক দিন সেই সেম রুটিন, 3টার সময় গিয়ে, এমনও তখন ভাগের উৎপাত ছিল, হরিণ ছিল, জংলা পরিষ্কার করতে যাইতো, কোনখান থেকে ওইখান থেকে নিয়ে থেকে বিলনিয়ে আইতো। এবং তখন আমি শুনছি রামবাবু স্যারের বাবাও ছিল তখন, ওইখান থেকে আমি দাদু হোমিওপ্যাথিক ওষুধ আমাদেরকে মানে বাড়িতে নিয়ে নিত। মানে আমাদের কোনো প্রবলেম হলে আমরা বাড়িতে সচরাচর, তাই এত ট্যালেন্ট ওষুধ বিষুকের দিক থেকে বলো, কোনো দিক থেকে আমরা এত হসপিটালে যাইতে লাগতো না, তখন এত রোগও হইতো না। তো যাই হোক, তাইনে শুধু আমরা কি বাবা মারা যাবার পর প্রায় দাদু তো আসছিল প্রায় 8-9 বছর, প্রায় 10 বছরের মতো আসছিল, আমাদেরকে কোনো দিন অভাব বুঝতে দিচ্ছে না, সত্যি কথা ছিল, আগলাইয়া রাখছে। এবং কিছু কিছু কূটনীতিক লোক আছে, হিংসা, মানে আমি এবং আমার ছোটো ভাই যে পড়াশোনা করতাম, অনেক সময় একটু টুকিটাকি না একটু ভাতও খাইতো, মানে পাইছে কত আর 1-2 বছরে পাইছে। এর মধ্যে কী করতো, ভাতাটা পর্যন্ত বন্ধ করার লেগে, এমন নিজেরার মধ্যে ভাতাটা বন্ধ করার লেগে অনেক চক্রান্ত করছে। যাই হোক, তারপরে আমরা ব্যাংকে গিয়ে কথা কইছি, তো তাইনের কোনো কিছু কোনো সময় অমত আছে, কারণ আমরা কিছু, মানে তাইনের উদ্দেশ্য হচ্ছে আমরা নাতিন, আমাদেরকে ছেলের ঘোড়া নাতিন বা নাতি সবাই কিন্তু একটা কিছু করো, লাইফে কিছু করো, যেহেতু আমার বাবা নাই, এই সাপোর্টটা কিছু কিছু লোকের সহ্য হয়েছে না। তো যাই হোক, আশীর্বাদ আছে দেখে আমরা আর কিছু চাই না, ভবিষ্যৎ জীবনটা আশীর্বাদে, তাদের আশীর্বাদ, বড়দের আশীর্বাদ এর মধ্যে এবং ভগবানের আশীর্বাদ থাকলে কিছু করতে পারবো আর কি। তোমাদের যদি আশীর্বাদ থাকে অবশ্যই করা যাবে। তো আসলে টাকা পয়সা দিয়ে সুখ হয় না, সুখ হচ্ছে স্নেহ, মায়া, মমতা, এই যে কথাগুলো, এটা কিন্তু থাকা জায়গা। আর বাবা তো কালে হারাই গেছি, তবে একটা জেদ ছিল, গাইডিয়ান নাই, কিছু করতে লাগে। তো আমিও চেষ্টা করছি, তো যাই হোক চেষ্টার মধ্যে দিয়ে এতটুকু। তো যাই হোক, বর্তমানে অনেকখানে লাতি উষ্টা খাইছি, এমন আছে মানুষের থেকে অনেকের কথা শুনছি, অনেক কিছু দিক থেকে চেষ্টা করছি, চুরি চাপটাবে এসব কিছু থেকে, মানে কিছু একটা কাজ করার লেগে, হয়তো বা সব কাজ সবার ভালো নাও লাগতে পারে, তারপরে অনেক কাজ করছি। তো কাজের মধ্যে দিয়ে এখনও বর্তমান ছোট থেকে এতটুকু বড় হওয়া। তো আগামী দিন কেমন যাবে জানি না, যতটুকু গেছে তাদেরকে অনুসরণ করে চলার একটা চিন্তা ভাবনা
সবাই আশীর্বাদ করবে আগামী দিনটা যাতে ভালোভাবে সবাইকে নিয়ে সুন্দরভাবে, মানে তাদের যে কষ্টের দিনগুলো যাতে, আমার মাও সংসারে অনেক কষ্ট করছে, সবাই আশীর্বাদ করবে আমিও যাতে মেয়ে হইয়া মার পাশে দাঁড়াইতে পারি বা সবার পাশে দাঁড়াইতে পারি, মা কেন সবার পাশে, শুধু মায়ের পাশে কেন দাঁড়াবো, সবার পাশে, আত্মীয় স্বজন বলো, নিজের আপনজন বলো, সবাই সবাই সব, নিজের সংসারের দিকে বলো, সবার দিকে যাতে আমি সুন্দরভাবে আগামী দিনগুলো যাতে কাটাতে পারি, সবাই আশীর্বাদ করবে, এতটুকু বলার ছিল। তো